এক গ্রামের শেষ মাথায় ছিল একটা বিশাল বড় বট গাছ। সেই গাছের সবচাইতে উপরের ডালে থাকতো টুনটুনি, নাম তার টুনি। টুনি পাখি কিন্তু একেবারেই বুদ্ধিমান ছিল। গাছের মাঝারি ডালে থাকতো হোপলা বানর। সারাদিন লাফায়, ঝোলে আর কলা চুরি করে খায়। নিচে খোসা ফেলে পুরো গাছটাকে নোংরা বানিয়ে রাখতো। আর গাছের নিচে গর্তে থাকতো মামা শিয়াল। নামে মামা হলেও কাজে ছিল সে পেটুক আর চালাক। সারাদিন ভাবে আজ কার থেকে ফ্রিতে খাবার নেওয়া যায়। একদিনের ঘটনা, টুনি খুব কষ্ট করে বাসা বানাচ্ছিল, তুলা খড়কুটো দিয়ে রাজপ্রাসাদের মতো বাসা। হঠাৎ উপর থেকে ধবাস করে কলার খোসা এসে পড়ল বাসার উপর। টুনি রেগে চিৎকার করে বলল, কে 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 রে, কে আমার বাসা নোংরা করলো? হোপলা ঢাল থেকে উকি দিয়ে বলল, আমি। সমস্যা কি? এটা তো পাবলিক টয়লেট না যে পরিষ্কার রাখতে হবে। টুনি বলল, তুমি বানর, তোমার বুদ্ধি নাই। কিন্তু আমার ডিম ফুটবে 2 দিন পর, নোংরা হলে বাচ্চা অসুস্থ হবে। হোপলা হাই তুলে বলল, ও আচ্ছা বাবা, আর ফেলবো না। বলে পরেই আর একটা খোসা ফেললো। টুনি কেঁদে ফেললো, ছোট্ট চোখ দিয়ে টস টস পানি। ঠিক তখন গর্তে থেকে শিয়াল মামা বের হলো। শিয়াল বলল, কাঁদো কেন খালা, কি হয়েছে? টুনি বলল, এই বানরটা আমাকে জ্বালিয়ে মারছে, তুমি কিছু করতে পারবে? শিয়াল মনে মনে ভাবলো, সুযোগ পেয়েছি। মুখে বলল, অবশ্যই, তবে আমার পারিশ্রমিক লাগবে, একটা মুরগি। টুনি বলল, আমার কাছে মুরগি নাই, তবে বুদ্ধি আছে। তুমি যদি হোপলাকে গাছ থেকে নামাতে পারো, আমি তোমাকে 5টা পাকা কলা খাওয়াবো। শিয়ালের চোখ দুটো বড় হয়ে গেল। কলা তার খুব পছন্দ এবং প্রিয়। সে প্ল্যান করলো। পরের দিন সকালে শিয়াল গাছের নিচে গিয়ে হাউ মাউ করে কান্না শুরু করলো। ওরে বাবা রে, আমার ছোট্ট ভাইপো পুকুরে পড়ে গেছে, কে আমাকে বাঁচাবে? হোপলা ভাই, তুমি তো গাছের রাজা, তুমি বাঁচাও। হোপলা উপর থেকে শুনে লাফ দিয়ে নামলো। কোথায় ডুবেছে? আমি সাঁতার জানি। নিচে নেমে দেখে পুকুরে নেই, ভাইপো নেই, শুধু শিয়ালের দাঁত বের করে হাসছে। হোপলা বুঝে গেল সে ধরা খেয়েছে। রাগে তার লেজ খাড়া, বেটা শিয়াল, আমাকে বোকা বানালি। শিয়াল বলল, আরে রাগ করো না, আমি তো শুধু কলা খেতে চাই। টুনি খালা বলেছে তুমি নামলে সে কলা দিবে। এই কথা শুনে উপর থেকে টুনি চেঁচিয়ে বলল, একদম না,
বলছো? কলা নাই। এখন বিপদে পড়লো শিয়াল। উপরে বানর রাগে, নিচে পাখি রাগে। শিয়াল কাঁদো কাঁদো গলায় বলল, আমি ক্ষুধায় মরে যাচ্ছি, আমাকে একটু দয়া করো। টুনির মন নরম, সে বলল, আচ্ছা, একটাই শর্তে, তোমরা দুজন মিলে আমার বাসার চারপাশ পরিষ্কার করবে আর কথা দেবে আর কখনো ঝগড়া করবে না। হোপলা আর শিয়াল দুজনেই মাথা নাড়ল। বানর গাছে উঠে ঢাল ঝাড়ু দেয় আর শিয়াল নিচে ঝাড়ু দেয়। কিন্তু শিয়াল ঝাড়ু দিতে দিতে ঘুমিয়ে পড়ে আর বানর ঝাড়তে ঝাড়তে নিজে টাইট হয়ে ঢালে ঝুলে ঘুমায়। টুনি উপর থেকে দেখে বলে, এই কাজ ফাঁকি। দুজনে ধর্মর করে উঠে আবার কাজে লাগে। কাজ শেষে টুনি তাদের 5টা কলা আর একটা মুরগি দিল। সেই দিন রাতে 3 জন গাছের নিচে বসে ভোজ খেলো। শিয়াল কলা খেতে খেতে বলল, বন্ধু, আজ বুঝলাম একা চালাকি করে লাভ নাই, একসাথে থাকলে পেটও ভরে মনও ভরে। হোপলা বলল, ঠিক। এই টুনি, তুমি আমাদের বস। তুমি না থাকলে আমরা দুজন সারাদিন মারামারি করতাম। টুনি লজ্জা পেয়ে বলল, থাক, আর কিছু বলতে হবে না, এবার ঘুমাও। কাল সকালে আবার নতুন ঝামেলা আসবে। তারপর থেকে গায়ের লোকেরা বলে বট গাছের 3 মাথা। এই গল্পের নীতি কথা, চালাকি দিয়ে সব হয় না, মাঝে মাঝে একটু মন আর অনেকগুলো কলা লাগে।